দেখুন, আপনি বলেছেন আমার ইচ্ছা ছাড়া কখনো আপনি আমার উপর কোনো প্রকার জোর জবরদস্তি করবেন না, তাহলে এখন কেন এমন করছেন? হ্যাঁ বলেছি, কিন্তু তোমার কিসের এত অহংকার? আর আমি কোন দিক দিয়ে তোমাকে কম দিচ্ছি বলো? আর যদি বলো আমার বয়স বেশি, তাহলে বিয়ে কেন করেছো? দেখুন, আমি তো বলতে চাইনি। থাক, আর বলতে হবে না। আজকের পর থেকে তুমি নিজেই যদি আমাকে তোমার কাছে না ডাকো, তাহলে আমি কখনোই আসবো না। তুমি কি মনে করো নিজেকে তা আমি জানি না, কিন্তু আজকের পর থেকে আমি আর নিজে থেকে তোমার কাছে নিজেকে ধরা দিব না। আজ বাবার জিদের কারণে নিজের জীবন শেষ বললেই চলে। তার কারণ হচ্ছে আমার সদ্য বিবাহ করা বুড়ো স্বামী। হ্যাঁ, আজ আমার বিয়ে। আমি তুলি, সবাই ভালোবেসে তুলিমণি বলে ডাকে। আমার বয়স 19, ইন্টার পাস করে অনার্স ফার্স্ট ইয়ার। আর আমার স্বামী পারভেজ আলম, বয়স 39, চাকরি করে। এখন বুঝলেন তো কেন বললাম আমার জীবন শেষ? সব হয়েছে আমার নিজের আপন বাবার কারণে। মা অনেকবার বুঝিয়েছে বাবাকে এই বিয়ে না দেওয়ার জন্য, কিন্তু বাবার এক কথা, ছেলেদের বয়স কোনো বিষয় না, তার চেয়ে বড় কথা ছেলে ভালো। ছেলের মা বাবাও নেই, 2 বোন, তাদেরও বিয়ে দিয়ে দিয়েছে। 2 বোন ছাড়া কেউ নেই। বাবার কথাই তখন মাও দমে যায়। আমার এত না বলার পরও আজ আমার বিয়ে হয়ে গেল এই বুড়োটার সাথে। আমার 2 ননদ, মিশু ও নিশু। মিশু বড় আর নিশু ছোট। আমার ননদরা একটা ফুলে সাজানো ঘরে আমাকে বসিয়ে রেখে বিভিন্ন মজা করছে, কিন্তু সত্যি হলেও আমার ননদেরা আমার চেয়েও বড়। তাদের এসব কথা আমার বিরক্ত লাগছে, কিন্তু প্রকাশও করতে পারছি না। এদের কি দোষ যেখানে আমার নিজের বাবাই আমার সাথে এমন শত্রুতামি করেছে? হঠাৎ নিশু বলে উঠল, যাই গো ভাবিমণি, দেখে রেখো আমার বাড়িটাকে। কি পাগলের প্রলাপ! আমি কিনা দেখে রাখবো এই বুড়াটারে? আরে আমাকে দেখবে কে তাহলে? যত সব, মনে মনে বললাম। তবু একটি শুকনো হাসি দিয়ে বললাম, আচ্ছা। শুধু দেখে রাখলেই হবে না কি ভাবিমণি, আমাদের ভাইকে মায়াও করতে হবে। কি সব বলে এরা? আমি নাকি মায়া করব এই বুড়াকে? মনে মনে বললাম। কি ভাবি, করবেন না বুঝি? হ্যাঁ মানে এমন মায়া করব না তোমার ভাইয়া বাপ বাপ করে পালাবে, মনে মনে বললাম। এই নিশু, থামবি? তোর না হয় লজ্জা শরমের মাথায় খেয়েছিস, তাই বলে এসব কি বলছিস? দুষ্ট মেয়ে একটা। ভাবি, তুমি কিছু মনে করো না তো? না, কিছু মনে করিনি। এই নিশু, আয় আমার সাথে। আর ভাবি, যাই আমরা। কোনো প্রয়োজন হলে বলো কিন্তু। আজ আমরা বাসায় আছি, কিন্তু কাল তোমার বৌভাত করে চলে যাব। এই বলে আপদ দুইটা বিদায় হলো। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এই বুড়োটাকে কিভাবে আমার কাছ থেকে দূরে রাখবো। আল্লাহ প্লিজ হেল্প মি। বলতে না বলতেই খাটাসটাই এসে গেছে। আস্তে আস্তে বিছানার দিকে আসছে। না আর না, এখনই কিছু বলতে হবে। বালিশ সাথে নিয়ে, এই যে আমার কাছে আসছেন কেন? আর আসবেন না, না হলে কিন্তু বালিশ দিয়ে মাথা ফাটিয়ে দেবো কিন্তু। ধ্যাৎ, কিসব বলছিস তুলি? আমার এসব কাণ্ড দেখে লোকটা অনেকটাই আশ্চর্য হয়েছে, তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমিও এত সহজে ছাড়ছি না। দেখুন, আমি কিন্তু সত্যিই আপনার মাথা ফাটিয়ে ফেলবো, এখানে আসবেন নাকি? আচ্ছা, ওকে ওকে, আমি আসছি না। তুমি এত উত্তেজিত হয়ে না, আগে শান্ত হয়ে বসো। ওনার কথা শুনে আমি অবাক হলাম, এত শান্ত কণ্ঠ। তাই বালিশটা পাশে রেখে মাথা নিচু করে বসে থাকলাম। এখন বলো কি হয়েছে? এমন ভাব করছে যেন কিছু হয়নি, আর উনি জানে না কিছুই। কি হলো, কিছু বলছো না কেন? মানে? আমি বুঝতে পেরেছি, তুমি এই বিয়েতে রাজি না। আমিও ইচ্ছা করে বিয়ে করিনি, আমার 2 বোনের চাপে পড়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু তুমি যে এত ছোট তা জানলে আমি নিজে বিয়ে করতাম না। আমি ভাবিনি এমন হবে, তবুও আমি দুঃখিত। আর হ্যাঁ, তোমার ইচ্ছে ছাড়া আমি কোনো জোর জবরদস্তি করব না। আমি শান্ত স্বভাবের মানুষ, শুধু আমার বোন দুটোকে ভালোবেসো। হ্যাঁ জানি ওরা তোমার বড়, কিন্তু সম্পর্কের দিকে তুমি ওদের বড়। তাই আমি চাই কখনো তুমি ওদের প্রতি কোনো রকম খারাপ আচরণ না করো। আমি মাথা নাড়িয়ে ওনার কথায় সম্মতি দিলাম। আর হ্যাঁ, এখন তুমি গিয়ে শুয়ে পড়ো, অনেক দখল গিয়েছে, তাই শুয়ে পড়ো। আপনি কোথায় ঘুমাবেন? এই তো সোফায় ঘুমিয়ে যাব। ওকে, ঘুমাও, গুড নাইট। ওনার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি ভাবতেও পারিনি উনি এত সহজে মেনে নেবে আমার কথা। তবু একটা ভয়, যদি আব্বুকে কিছু বলে দেয়। বলে দিলে বলুক, আমার কি? আব্বুর কারণে আমার জীবন নষ্ট। আমি কখনো কথা বলবো না আব্বুর সাথে, এই বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো
ছোট বিচ্ছু ননদের কারণে। বিছানার থেকে উঠে দেখি আমার বুড়ো বর সোফায় গুটিসুটি হয়ে ঘুমাচ্ছে। রাতে ভালো করে দেখতেও পাইনি, তাই এখন দেখছি। বয়স ৩৯ হলেও ওনার মুখ দেখে সবাই বলবে ৩০-৩৫ বছরের স্মার্ট পুরুষ। উচ্চ, লম্বা আর অনেক কিউট লাগছে ঘুমন্ত অবস্থায় থাকা আমার বুড়ো বরটাকে। হঠাৎ আমার ধ্যান ভাঙলো আমার ছোট ননদের ডাকে, তাই তাড়াতাড়ি ওনাকে উঠিয়ে দিলাম। ভাবি কই? ভাবি কই? ঘুম থেকে ওঠো জলদি। বিশু, আমরা আসছি, তুই নিচে যা। ওকে ভাইয়া, ভাবিকে নিয়ে নিচে জলদি আয় তো, আমরা অপেক্ষা করছি। আসছি। তা ঘুম কেমন হলো? জি মোটামুটি ভালো। ওকে, ফ্রেশ হয়ে নিচে আসো। আর হ্যাঁ, আমাদের বিষয়টা যাতে না জানে, ওকে? এই বলে আমার বুড়ো বরটা ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে, যাও ফ্রেশ হয়ে নিচে আসো, ওকে? আচ্ছা আপনি যান, এই বলে উনি চলে গেলেন। আর আমিও ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা নিয়ে নিচে গিয়ে দেখি আমার দুই ননদ আর তাদের জামাই সাথে আমার বুড়ো বরটা খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। একটু শরম পেয়ে গেলাম। ধ্যাৎ, একটু জলদি আসলেও পারতাম। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। কেমন ঘুম হলো ভাবি? এই চুপ করবি তুই? সব সময় পাজলামা, এত বড় হলো তবুও দুষ্টমি একটুও গেল না। আমরা এত কথা বলছি, কিন্তু আমার বুড়ো বরটা কখন থেকে নিচের দিকে তাকিয়ে খাবার খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে। মনে হয় কত বছর যেন কিছু খাইনি, তাই শুধু গিলছে। দুষ্টুমি যাবে কিভাবে? আমার জীবন তেজপাতা না করা পর্যন্ত ওর শান্তি নেই। কি বললা তুমি? আমি তোমার জীবন তেজপাতা করে দিছি? এত বড় কথা, তাও আবার নতুন ভাবে সামনে। দাঁড়াও, পাশে যেয়ে নি, দেখাবো তোমায় মজা আমি। বিশু, কি হচ্ছে কি এসব? খাবারের টেবিলে এত কথা আমি পছন্দ করি না। সরি ভাইয়া। এই নিশু থামবি? ওদের কথা শুনে আমার এত হাসি পাচ্ছে তা বলার মতো না। বেচারা নিশুর হাজবেন্ডের মুখটা দেখার মতো হচ্ছে। বইয়ের ভয়ে মুখটাকে বাংলার পাঁচ করে রেখেছে। আর নিশু গজগজ করে খাচ্ছে আর বড়ের দিকে কিটকিট করে তাকাচ্ছে। আর এসব দেখেই হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। বাসায় গেলে কি হাল হবে এই চিন্তায় বেচারা এখনই খেতে পাচ্ছে না। অন্যদিকে আমার ননদ মিশু তার হাজবেন্ডের সাথে রোমান্টিকতা করছে। অনেক কষ্টে হাসি চেপে রাখি। সকালে নাস্তা শেষ হলে আমার বুড়ো বরটা আর নন্দাইরা বাইরে চলে যায়। দুপুরে ছোট আয়োজনে আমার বউ ভাত শেষ হলো। তেমন কেউ আসলো না, শুধু পারভেজ, আমার বুড়ো স্বামী, এর কয়েকজন বন্ধু ছাড়া। আর আমার বাবা মা আসেনি, কারণ আজই আমরা যাব তাদের বাড়িতে। কিন্তু আমার কোনো ইচ্ছা নেই বাবার বাড়িতে যাওয়ার। আজ বাবার কারণে আমার এত কিছু সহ্য করতে হচ্ছে, তাই। তবুও নিয়ম নাকি বিয়ের পর বরকে নিয়ে নিজের বাড়িতে যেতে হয়। আর আমাকে বিদায় করে পরে আমার দুই ননদই যাবে তাদের শ্বশুর বাড়ি। তাই বিকালে বের হয়ে গেলাম ওদের থেকে বিদায় নিয়ে। গাড়িতে আমি একটা কথা বলিনি, এবং আমার বুড়ো বরটা ওনাকে দেখলে মনে হবে কথা না বলার ব্রত পালন করছে। আর চোখে যতবার দেখছি রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। যেখানে আমার মতো কিউট আর অল্প বয়সী মেয়ে বসে আছে, সেদিকে ওনার কোনো লক্ষ্যই নেই। এমনি এমনি তো আর বুড়ো বর বলি না। হঠাৎ গাড়ির হর্নে আমার হুঁশ ফিরল। কি হয়েছে কি, এত হর্ন বাজাচ্ছেন কেন? কখন থেকে চেয়ে আছো আমার দিকে? জীবনেও পুরুষ মানুষ দেখোনি নাকি? আমি দেখতে স্মার্ট, এটা আমি জানি। ওনার কথাই আমি একটু লজ্জা পেলাম। ধ্যাৎ, কেন যে চেয়ে থাকতে গেলাম, তবুও বলে উঠলাম, কি আপনি স্মার্ট বুড়ো একটা? আর আমি আপনার দিকে চেয়ে থাকিনি, বাইরে চেয়েছিলাম, বুঝলেন? এখানে হাসার কি হলো? আর তুমি বুড়ো মানে? বয়স না হয় একটু বেশি তোমার থেকে, তাই বলে বুড়ো না। আর তুমি যদি আমার দিকে চেয়ে নাই থাকো, তাহলে কখন থেকে তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, তার হুঁশ কেন নেই? ইস আল্লাহ, আমি তো সত্যিই খেয়াল করিনি কখন আমাদের বাসার সামনে আসলাম। ছি, কি লজ্জার একটা কাজ করলাম। আর এই বুড়ো বরটাও না যেখানে সেখানে লজ্জা দিচ্ছে। তবুও কথাই হারলে তো আমার হবে না, তাই বলে উঠলাম, আপনি মোটেও একটু বয়সে বড় না, আমার দ্বিগুণ বড়। বুড়ো বর কোথাকার। এই বলে হাসতে হাসতে গাড়ি থেকে নেমে বাসায় চলে গেলাম। একবারও পেছনের দিকে তাকাইনি। নিশ্চয় রাগী ভাবে তাকিয়ে আছে, নয় আবাল বনে গেছেন। ঘরে ঢুকেই দেখলাম আব্বু সোফায় বসে পত্রিকা পড়ছে। আব্বু আমার দিকে তাকিয়ে। কিরে, তুলিমনে জামাই কই? আব্বুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সোজা রান্নাঘরে চলে গেলাম। জানি আম্মু এখন রান্নাঘরেই থাকবে, আর এটাও জানি
এখন আব্বু খুব কষ্ট পেয়েছে আমার আচরণে। পেলে পাক কষ্ট। আমার কষ্ট দেওয়ার সময় কি আব্বু একবারও চিন্তা করেছে যে আমি কতটা কষ্ট পাবো? আম্মু, ও আম্মু। আরে আমার তুলিমণি এসে গেছে। কেমন আছিস লক্ষ্মী মা আমার? যেমন তোমরা রেখেছো তেমনি আছি। এখনো আমাদের উপর রাগ করে আছিস মা? তা জামাই কোথায়? বাহ, আসতে না আসতেই জামাইয়ের খবর নেওয়া হচ্ছে খুব। তুমিও আমাকে ভালোবাসো না আব্বুর মতো। কি সব বলে আমার পাগল মেয়েটা? তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের চোখের মণি। আর দেখ মা, জন্ম মৃত্যু বিয়ে এগুলো খোদার হাতে। মানুষের কোনো সাধ্য নেই তা পরিবর্তন করার। আর মেয়ে মানুষের বিয়ে বারবার নয়, একবারই হয়। তাই পারভেজের সাথে তুই যত নিজেকে মানিয়ে নিতে পারবি ততই তোর মঙ্গল। আর ছেলেটাও এতিম। আমরা না ভালোবাসলে কে ভালোবাসবি শুনি? হয়েছে হয়েছে, যাও ভালোবাসো গিয়ে তোমাদের বুড়ো জামাইকে। আমি পারবো না, তোমাদের জামাই তোমরাই আপ্যায়ন করো কি। লক্ষ্মী মা, নিয়ে আয়। আমি সাথে কয়েকটা নিয়ে যাব বল। আসছি আসছি। পাগলি একটা। বসার রুমে গিয়ে মাথাটা আবার গরম হয়ে গেল। কি মজা করে গল্প করছে বুড়োটা আব্বুর সাথে। আম্মুকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আছি, আপনাদের দোয়ায় ভালো। কিরে তুলিমা, ট্রেটা রাখ জামাইয়ের সামনে। আর জামাই খাও তো তুমি। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমার চেয়ে বুড়োর প্রতি বাবা মায়ের ভালোবাসা বেশি, তাই ট্রেটা রেখে চলে আসতেই মায়ের প্রশ্ন, কিরে কোথায় যাচ্ছিস তুলিমণি? আমার ক্লান্ত লাগছে তাই ঘরে গিয়ে বিশ্রাম নেব। জামাইকে নিয়ে একবারে যাস। পারবো না আমি, তোমাদের জামাইকে তোমরাই নিয়ে যাও। এই বলে চলে আসলাম আমার ঘরে। বাবা পারবেজ, আমার মেয়ের আচরণে তুমি কোনো কষ্ট পেও না বাবা। ও একদমই আমার মতো। বাইরে রাগী হলেও ভিতর অনেক ভালো। না আব্বু, রাগ করবো কেন? ও এখনো বাচ্চা মেয়ে। তা বাবা যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও। আচ্ছা আম্মু। এইদিকে আমি রুমে এসে মুখ গোমড়া করে বসে আছি, আর আমার বুড়ো বরটা মাত্র আমার ঘরে এসে ঢুকেছে। মন খারাপ নাকি শরীর খারাপ? যাই খারাপ হোক তাতে আপনার কি? হ্যাঁ, আমার কি মানে? আমার সামনে একটা ছোট বেবির মন খারাপ করে বসে আছে, আর আমি চুপ করে তা দেখবো? তা কি করে হয়? এই আপনি কাকে বেবি বললেন? আমার বয়স কত জানেন? 19 বছর। আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বুঝলেন? তাই নাকি? আমি তো মনে করেছি তুমি ক্লাস 6-এ পড়ো। এই একদম হাসবেন না কিন্তু, বুড়ো বড় একটা। আর আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে 6-এ পড়া মেয়ে মনে হয়? তাহলে আমাকে তোমার কোনো অ্যাঙ্গেল দিয়ে বুড়ো মনে হয়? আপনার বয়সের দিক দিয়ে আপনি বুড়ো। তাহলে তোমার আচরণের দিক দিয়ে ক্লাস 6-এর পড়ুয়া মেয়ে মনে হয়। আর তোমার ধারণা আছে আমার অফিসের মেয়েরা আমার জন্য পাগল? আপনার মতো বুড়োর জন্য পাগল? তাহলে শুনে রাখুন, আমার ভার্সিটিতে সব ছেলেরা আমার জন্য পাগল। চুলে একটা ঝটকা দিয়ে বললাম। হাস্যকর কথা হলেও বিশ্বাস করলাম। হাস্যকর মানে? আর আপনি কিছু বলার আগে বুড়ো বরটা ওয়াশরুমে চলে গেল। রাগে ইচ্ছা করছে ওনার সব জামা কেটে ফেলি, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। আমার বুড়ো বরটা ব্যাগ লক করে রেখেছে, তাই ঘাপটি মেরে বসে থাকা ছাড়া উপায় নেই। দুপুর হয়ে এলো, তাই আমি নিচে এসে দেখি আম্মু টেবিলে খাবার সাজিয়ে বসে আছে, সাথে আব্বু। আমি গিয়ে টেবিলে বসে আম্মুকে বললাম, আম্মু খেতে দাও তো, খুব জোরে খিদে লেগেছে। জামাই কোথায়? জামাইকে নিয়ে আসতে পারলে না মা? আমি জানি না তোমাদের জামাই কোথায়, আর আমি পারবো না আনতে দেখি। তোমাদের জামাই তোমরাই আনো কি। কি হচ্ছে কি এসব তুলি? দিনে দিনে বড় হচ্ছে আর বেয়াদব হচ্ছে। যাও এখনই পারভেজকে ডেকে নিয়ে আসো। এ নিয়ে আর একটাও কথা আমি শুনতে চাই না। আব্বুর কথা শুনে আমার কান্না চলে আসলো। কোনো রকম টেবিল থেকে উঠে চলে আসলাম খাদারামটাকে ডাকতে। এই কি দরকার ছিল মেয়েটাকে এমন করে বকার? মেয়েটা তো এমনিতে তো আমার মেয়েটার মন খারাপ, তার উপরে তুমি এমন করতে পারলে? দেখো তুলির মা, আমি যা করেছি মেয়ের ভালোর জন্যই করেছি। আর আমার যতটুকু মনে হয় এখনো তোমার মেয়ে পারভেজকে মেনে নেয়নি।
তাই আমি চাই আমার মেয়ে বুঝুক পারভেজের কাছেই ওর আসল ঠিকানা। এর কারণে তো ও তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তুমি চিন্তা করো না, যখন তুলি পারভেজকে মেনে নেবে তখন আপনা আপনি ও বুঝবে আমি ওর ভালো ছাড়া খারাপ চাইনি। তাই যেন হয় গো, আল্লাহ আমার মেয়েটাকে বুঝ দিক। ঘরে ঢোকার আগেই আমি চোখের পানি মুছে ফেললাম, যাতে বুড়োটা দেখতে না পায় আমি কাঁদছি, নয়তো আবার লজ্জা দেবে বাচ্চা বলে। ঘরে ঢুকে দেখি আমার বুড়ো বরটা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে ব্যস্ত। এই যে শুনছেন, বলো। আম্মু নিচে ডাকছে আপনাকে, খাবেন চলুন। ও আচ্ছা, তুমি যাও, আমি আসছি। আমি যাব মানে? আম্মু বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে, বুঝলেন? আব্বু বলেছে তাই এসেছো? আমি তো মনে করেছি আমাকে ভালোবেসে নিতে এসেছো। ইস, কি শখ! আমি ওনাকে ভালোবেসে নিতে আসবো? আমার তো বয়ে গেল আপনার মতো বুড়োকে ভালোবাসতে। একদিন ঠিকই ভালোবাসবে, এই বুড়োকে মনে রেখো। সেগুড়ে বালি, আপনার এই শখ কখনোই পূরণ হবে না, বুঝলেন? সময় সব বলে দিবে। ওকে, এখন চলুন, নিচে সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চলো। টেবিলে বসে আমি খাচ্ছি, আর আমার বুড়ো বরটা আর আব্বু আম্মু বকবক করছে, আর আমি দাঁতে দাঁত চেপে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছি। তা বাবা পারভেজ, তোমার চাকরির খবর কি? এই তো আব্বু, ভালোই। তা তোমার বোনেরা কেমন আছে বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। তা বাবা, কয়েকদিন থাকতে হবে কিন্তু। না আব্বু, কালকেই চলে যেতে হবে, কালকেই ছুটি শেষ। কি বলো? কি বাবা, মা আজ এলে আজকালকে চলে যাবে? তা কেমন করে হয়? আর মেয়েটাও মা এলো। না মানে আম্মু, ছুটি তো শেষ তাই আর কি। কিন্তু তুলি যদি কয়দিন থাকতে চায় ও থাকুক, পরে এসে না হয় আমি নিয়ে যাব। আমি হঠাৎ বলে উঠলাম, না, আমিও চলে যাব আপনার সাথে। কেন রে মা? এমনিতেই থাকবো না। আচ্ছা, সে যাবা যাবে না হয়, এখন কথা না বলে জামাইকে খেতে দাও তুলির মা। আমি মনে করেছিলাম আব্বু একটা বার হলেও বলবে তুলিমা কয়েকদিন থেকে যা, কিন্তু আব্বু একটি বারও বলল না। খাবার শেষ করে আমি চলে গেলাম রুমে, সাথে আমার বুড়ো বরটাও। আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আর উনি ঘরে এসে শার্ট প্যান্ট পরছেন। কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে আপনি? তেমন কোথাও না, আমার এক কলিগের সাথে দেখা করতে। ছেলে না মেয়ে কলিগ? মেয়ে কলিগ, খুব ভালো মেয়েটা। খুব ভালো, তাই না? তা বিবাহিত নিশ্চয়? আরে না, এখনো বিয়ে করেনি। কেন বিয়ে করেনি? আজব, কেন বিয়ে করেনি তা আমি কি জানি। আর ও দেখতেও অনেক সুন্দর। অনেক সুন্দর, তাই না বুড়ো লুচু? দাঁড়া, তোকে দেখাবো মজা, মনে মনে বললাম। আচ্ছা, কেমন সুন্দর মেয়েটা? এই কি হচ্ছে কি? আপনি আমার কাছে আসছেন কেন? একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু। ভুলে যাবেন না, এটা আমার বাড়ি, আপনার নয়। আরে আমি আবার কি করলাম? হ্যাঁ বলেছি, কিন্তু তাই বলে কাছে আসতে হবে নাকি? দূর থেকে বলুন। আরে বাবা, আগে তো আমার কাজটা করতে দাও, পরে না হয় বলছি কেমন দেখতে আমার কলিগ মেয়েটা। আপনার কাজ মানে কি 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 বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আগে তো করি, তারপর বলবো। তুমি এদিকে আসো তো। আমি এদিকে আসবো মানে কি? একদম কাছে আসবেন না বলছি, নাহলে আমি আপনাকে কামড়ে দেব কিন্তু। কিন্তু কে শোনে কার কথা? পারভেজ আমার আরো কাছে চলে আসে, আর আমি আমার চোখ বন্ধ করে ফেলি। অনেকক্ষণ পারভেজের কোনো সাড়া শব্দ না পেয়ে আমি চোখ খুলে অবাক হয়ে দেখি পারভেজ টাই বাজছে। আপনি টাই পরছেন? হ্যাঁ, কখন থেকে বলছি তুমি এইদিকে আসো। তাহলে আমি আয়নার সামনের থেকে ট্রাইটা নিব, কিন্তু তোমার কখন থেকে এক কথা কাছে আসবো না। আরে কাছে না আসলে আমার টাইটা নেবে কেমন করে? কি আপনি কখন বলেন টাই নেবেন? আমি তো মনে করেছি। এই তোমাদের পিচ্চি মেয়েদের একটাই সমস্যা, সব সময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা নিয়ে ঘুরে ফিরো। কি আমি পিচ্ছি? অবশ্যই তুমি পিচ্চি, না হলে এসব চিন্তা ভাবনা আসে কোথা থেকে? আরে হ্যাঁ, জিজ্ঞাসা করেছো না আমার কলিগ কেমন সুন্দর? বলেন কেমন? দাঁতে দাঁত চেপে বললাম। এই বলে পারভেজ চলে গেল বাইরে, আর আমি রাগে ফুলছি। বুড়ো লুচাবার খাটাস কোথাকার,
তোর মাথা আমি ডিম দিয়ে ফাটিয়ে ফেলবো। এত বড় সাহস, আমার সামনে আরেক মেয়ে তারিফ করিস? আমিও তুলি এই প্রতিশোধ নিব, বুইরা কোথাকার। হঠাৎ করে আম্মু আসে। কিরে তুলিমা, কি হয়েছে? তোর আর জামাই বাবাজির কি হলো? দেখলাম হাসতে হাসতে বের হলি, কোথায় গেল এই ভর দুপুরে? আমি কি করে জানবো তোমার গুণধর জামাই হাসলো কেন আর কোথায় গেল? এমন করে কথা বলছিস কেন রে মা? এখনো রেগে আছিস? আর তুইও কি কালকে চলে যাবি? হ্যাঁ চলে যাব, তোমরা তো তাই চেয়েছো যাতে আমি এই বাসা থেকে চলে যাই। আচ্ছা আম্মু, আমি কি আসলেই তোমাদের মেয়ে? তুলি, এসব কেমন প্রশ্ন? আমি বুঝতে পারছি তোর বাবা সব সময় জেদ করে, কিন্তু সবই করে আমাদের ভালোর জন্যই। আর তুই কি না উল্টা ভুল বুঝেছিস তোর বাবাকে? বাবা সবসময় ভালো চাই আমার জানি, কিন্তু বাবা সব সিদ্ধান্ত কেন সবসময় আমার ঘাড়ের উপর ফেলতে হবে বলো তো মা? ও আমি মেয়ে বলে তাই না আম্মু তোমাদের জীবনের বোঝা? না রে মা, তোর বাবা তোকে অনেক ভালোবাসে। তোর চিন্তায় তোর বাবা রাতে ঠিক মতো ঘুমাতেও পারে না। আমি আর আমার মায়ের এসব কথা আমার বাবা বাইরে থেকে শুনছেন, আর শুনতে না পেরে নিজের ঘরে চলে গেলেন। ভালোবাসা তো নিষ্ঠুর হয় কেন আম্মু বলতে পারো? আমি বুঝতে পারছি রে মা, তুই এখনো তোর আব্বুর উপর অভিমান করে আছিস, কিন্তু দেখিস একদিন তুই ঠিকই বুঝবি তোর আব্বুই ঠিক ছিল। আচ্ছা রে মা, তুই বিশ্রাম নেই, আমি নিচে যাই, কাজ আছে। আচ্ছা যাও। ঘুমিয়ে পড়লাম কখন নিজেও জানি না। ঘুম থেকে উঠে দেখলাম পুরো ঘর অন্ধকার, তাই জলদি উঠে লাইট ধরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7:36 PM বাজে। বাব্বা, অনেকক্ষণ ধরে আমি ঘুমাচ্ছি, তাই নিচে নেমে আম্মুকে খুঁজতে লাগলাম। আম্মু সোফায় বসে আছে। আমি গিয়ে বললাম, এতক্ষণ হয়ে গেল ডাকলে না কেন আম্মু? ও আব্বু কোথায়? এই তো একটু বাহিরে গেছে। আর উনি এখনো আসেনি? উনিটা আবার কে রে? আরে তোমার গুণধর জামাই। ও, জামাই বাবা যে কথা বলছিস? হুম। না, এখনো তো আসলো না। তুই এবার ফোন দিয়ে দেখ তো কোথায় ছেলেটা। পারবো না আমি কাউকে ফোন দিতে। দে না মা একটু। আচ্ছা দিচ্ছি, ঘরে মোবাইল রেখে এসেছি, গিয়ে কল দিচ্ছি। আচ্ছা গিয়ে কল দে তো মা। ঘরে এসে ফোনটা হাতে নিয়ে, আরে আমার বুড়ো বটটার ফোন নাম্বারই তো আমার কাছে নেই, তাই আবার নিচে গিয়ে আম্মুকে বললাম, আম্মু। কিরে, কল করেছিস? আরে কল করবো কোথায়, ওনার নাম্বারই তো নেই আমার কাছে। কি বলছিস? এখনো একটা নাম্বার নিতে পারিসনি জামাই থেকে? যা আমার ঘরে গিয়ে, তোর আব্বুর ডায়েরিতে থাকতে পারে, দেখ আছে। আচ্ছা আম্মু দেখছি। এই বলে আমি আম্মু আব্বুর ঘরে এসে ডায়েরিতে ওনার নাম্বার খুঁজে পেলাম। সাথে সাথে নাম্বারটা ডায়েরি থেকে তুলে বুড়ো বর লিখে সেভ করে কল দিলাম। 2 বার কল দেওয়ার পরও বুড়ো খাটাসটা কল রিসিভ করলো না। নিশ্চয়ই ওই কলিগের সাথে রোমান্টিকতা করছে রাস্তাঘাটে যত সব বুড়ামি। আর শাকচুনি, এতই যাতে বুড়ো লোকের সাথে ঘোরার শখ, তাহলে তুই বিয়ে করে নিতি, আমি বেঁচে যেতাম। আর একবার কল দিব, এখন যদি না ধরে আর কল দিতে পারবো না আমি। 3 বার কল দেওয়ার সাথে সাথেই ফোনটা ধরলো খাটাসটা। হ্যালো, কে বলছেন? আমি বলছি। আমিটা কে? চেনেন না নাকি চিনেও না চেনার ভান করছেন? দেখুন, পরিচয় না দিলে আমি রেখে দিব, আমি এখন বিজি। কত বড় সাহস, বলে ফোন কেটে দেব, আমি তোর গলা কেটে দেব। আমাকে বিজি দেখাস তাই না, তোকে মজা দেখিয়ে ছাড়বো। হ্যালো, কি হলো? কি পরিচয় দিচ্ছেন না কেন? হ্যাঁ, আমি তুলি বলছি। এখন চিনেছেন মিস্টার বুড়ো? আমার পিচ্চি বউ তুলি নাকি? হ্যাঁ রে হ্যাঁ, বুড়ো তোর বই। মনে মনে বললাম, আমি পিচ্ছি। কি মনে হয় পাশের বাসার ভাবি বলছি বুঝি? আরে না, বলো কি বলবে? বাসে কখন আসবেন? আমায় মিস করছো বুঝি? জি না, আম্মু বললো তাই জিজ্ঞাসা করলাম ফোন করে। ওহ, আমি মনে করেছি। কি মনে করেছেন শুনি তো? কিছু না। তা আসবেন কখন? জানি না কখন আসবো। জানেন না মানে কি? জানি না মানে জানি না। এখন আমি একটু বিজি আছি, পরে কথা বলবো। এই শুনুন, পারভেজ কল কেটে দিল। খুব বিজি দেখানো হচ্ছে তাই না? আসুক, দেখাবো মজা, কত ধানে কত চাল। নিচে আসতেই আমুর প্রশ্ন, কিরে জামাই কি বললো, আসবে কখন? জানি না। কিরে জামাই কি বললো, আসবে কখন?
তোমার জামাই বলেছে সে জানে না কখন আসতে পারবে, সে নাকি বিজি। জানিস মা? ও তাই বল, মনে হয় কোনো আটকে গেছে। কাজে না চাই, নিশ্চয়ই কলিগ মেয়েটার সাথে ঘুরছে, লুচু একটা, মনে মনে বললাম। কি রে, কি হলো? না কিছু না। আচ্ছা আমি উপরে যাচ্ছি, কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কিছু না মা, এই বলে চলে আসলাম রুমে। রাত 10টা বাজে, এখনো নবাব সিরাজদৌলার নাতি বুড়ো খাটাস এখনো আসার নাম নেই। আব্বু আম্মু না খেয়ে বসে আছে, জামাই আসলে খাবে, যত সব ঢং। আমি মাকে সব জানিয়ে দিয়েছি, এখন আমাকে খেতে না দিলে সারা রাত না খেয়ে থাকবো, তাই আম্মু বাধ্য হয়ে আমাকে খেতে দিল। আব্বু কখন থেকে আমার সামনে পায়চারি করছে, আর আম্মু আমার সামনে বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠলে আব্বু দ্রুত গিয়ে দরজা খুলে দিল। তার মানে এসেছে এতক্ষণে খাটাসটা, হাতে অনেকগুলো শপিং ব্যাগও নিয়ে এসেছে। আমি আর চোখে চেয়ে দেখছি আর খাচ্ছি। এতক্ষণ কোথায় ছিলে বাবা? একটু কাজ ছিল, আর আপনাদের জন্য এই টুকিটাকে কিছু কিনতে দেরি হয়ে গেল। কাজ ছিল না কুচু ছিল, মেয়েদের সাথে ঘোরাঘুরি ওনার কাজ, মনে মনে বললাম। এইসব আমার সহ্য হচ্ছে না, তাই উঠেই রুমে চলে গেলাম। কি দরকার ছিল এসব কেনার বাবা? সত্যিই তো, কি দরকার ছিল এসবের? অবশ্যই দরকার ছিল আব্বু আব্বু। আমি কি পারি না আমার আব্বু আব্বুর জন্য কিছু কিনতে? আমরা তেমন কিছু বলতে চাইনি বাবা, তুমি অবশ্যই আনতে পারো। তুলির আম্মু, জামার হাত থেকে ব্যাগগুলো নাও। আর জামাই, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, একসাথে খাবো। আব্বু আচ্ছা। এই বলে পারভেজ রুমে চলে গেল। কখন থেকে ঘরে এসে বসে আছি, কিন্তু বুড়োটার এখন এলো, খাটাস একটা, মনে মনে বললাম। মনে মনে গালি দিচ্ছে বুঝি? আমি ওনার কথাই একটু ঘাবড়ে গেলাম। আমি গালি দিচ্ছি উনি বুঝলেন কিভাবে, তাই কথা বলানোর জন্য বলে উঠলাম। কেমন ঘুরলেন আপনার সুন্দরী কলিগের সাথে? অনেক ভালো ঘুরেছি, আমাকে তো ছাড়তেই চাচ্ছে না, কোনো রকম ভাবে বুঝিয়ে এসেছি, এই আর কি। ও তাই নাকি? তা আসার কি দরকার ছিল, থেকে আসতেন ওর বাসা থেকে। ঠিকই বলেছো, দেখে আসলেই মনে হয় ভালো হতো। কি বললেন? কই কিছু না তো, এই নাও। কি আছে এতে? কই কিছু না তো, এই নাও, খুলে তো দেখো। আমি ব্যাগটা খুলে দেখলাম একটা খুব সুন্দর জামদানি শাড়ি। দেখে খুব খুশি হলাম, কিন্তু পরক্ষণে আবার ভাবলাম নিশ্চয়ই ওনার এই সুন্দরী কলেজটা পছন্দ করে দিয়েছে। এটা তো একটা শাড়ি। শাড়ি কেমন হলো? দেখতে তো ভালোই, কে পছন্দ করেছে? নিশ্চয়ই আপনার সুন্দরী কলেজ। ওই পছন্দ করে দিল, আর আমি ওকে একটা শাড়ি পছন্দ করে দিলাম। ও তাই বলুন, ভালো করেছেন। কিনে দিলে কি কোনো সমস্যা? না না, কিসের সমস্যা? কোনো সমস্যা না, আপনার টাকা দিয়ে যাকে যা খুশি কিনে দিতেই পারেন, কিন্তু আমার জন্য না আনলেও পারতেন। কিছুটা মন খারাপ করে বললাম। ওহ তাই বলো। এই বলে পারভেজ নিচে চলে গেল, আর আমি শুয়ে পড়লাম। রাতে আর একটাও কথা বলিনি আমার বুড়ো বড়টার সাথে। সকালে ঘুম থেকে উঠে দেখি খাটাসটা আমার আগেই উঠে নিচে চলে গেল, একবারও ডাকলো না। দেখ, না ডাকলে নাই, যত সব। আমি কেন এত চিন্তা করছি বুড়োটার? সকালে নাস্তাটা করে আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আম্মু অনেকবারই বলেছে কয়েকদিন থাকতে, কিন্তু আমি থাকিনি। গাড়িতে অনেকক্ষণ বসে আছি, আর উনি ড্রাইভ করছে। কেউ কারোর সাথে কোনো রকম কথা বলিনি রাস্তায়। বাসায় এসে আমি রুমে চলে গেলাম। উনি এসে, কি মন খারাপ? আব্বু আম্মুর জন্য একটু খারাপ লাগছে। মন খারাপ করো না, কয়েকদিন পর আবার নিয়ে যাব। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যান, আমি আপনার জন্য কিছু রান্না করি। তুমি রান্না করতে পারো? হ্যাঁ পারি। কি মনে করেছিলেন আমি আপনার মতো অকর্মা নাকি? হ্যাঁ, আমি সব রাঁধতে পারি। কি আমি অকর্মা? তুমি জানো আমি একাই অফিসের কত কাজ করি? কি কাজ করেন তা তো জানি আমি। কি কাজ করি বলো বলো। মেয়ে পটানোর কাজ। এই বলে একচুটে রান্নাঘরে চলে আসলাম। বুড়ো বর কোথাকার, আমার সাথে লাগা, বোঝাবো মজা। কি ফাজিল মেয়ে রে বাবা। যাই হোক, আমি ফ্রেশ হয়ে আসি। কি যে রান্না করি, আইডিয়া। ভাত, আলু ভর্তা আর ডাল করলে আপাতত কেমন হয়? ঠিক যা ভেবেছি তাই রাখবো।
এদিকে পারভেজ ওয়াশরুম থেকে বের হয়ে 1 ঘন্টা বসে বসে টিভি দেখছে। ক্ষুধায় পেট ফেটে যাওয়ার জোগাড়, তাই বাধ্য হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে আসছে। এসে দেখে আমি খাবার টেবিলে সাজাচ্ছি। কি রান্না হলো শুনে? নিশ্চয়ই কিছুই করতে পারোনি। আমি আগেই জানতাম তুমি পারবে না মিশে মিশে সময় নষ্ট করা। যাই বাইরে থেকে কিছু নিয়ে আসি। এই যে হনুমান, কি বললেন আমি রাঁধতে পারি না? তাহলে এগুলো কি? সত্যিই তুমি রেঁধেছো? কই দেখি। ভাত, আলু ভর্তা আর ডাল শুধু? কিন্তু বেশ হয়ে যাবে। দাও দাও, জলদি খেতে দাও, আমার খিদেতে পেট ফেটে যাচ্ছে। আচ্ছা। খাবার দিতে দিতে আমি বলে উঠলাম, আচ্ছা আমি কি কাল থেকে ভার্সিটিতে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যেতে পারো। আমি চাই তুমি লেখাপড়া চালিয়ে যাও। মেয়েদের নিজের জীবনে কিছু জিনিস নিজের থাকা উচিত, তার মধ্যে পড়াশোনা অন্যতম। ওনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। বাহ বাহ, তুমি তো দেখি অনেক মজা করে রাখতে পারো। আলু ভর্তাটা না সেই হইছে। ধন্যবাদ আপনাকে। এর মতো আমার বুড়ো বটটার ফোনে কল আসে। আমি নিশ্চিত ওনার ওই শাকচুনি কলিগটা। হ্যালো, বলো শোভা, কি খবর? এই তো খাচ্ছি, তুমি খেয়েছো? ওহ, এমন করলে তো শরীর খারাপ করবে। যাও এখনই খেয়ে নাও, খেয়ে কল দিও। রাখি, বাই। কে ছিল? নিশ্চয়ই আপনার ওই শাকচুনি কলিগটা। শাকচুন্নি কলিগ মানে কি সব বলছো? এত সুন্দর মেয়েটাকে তুমি কিনা বলো শাকচুন্নি? জানো ও আমার কত যত্ন নেয়। অফিস টাইমে শুধু পারভেজ পারভেজ। শোভা পারভেজের কলিগ হলেও শোভাকে পারভেজ নিজের বোনের মতোই দেখে। আর কয়েকদিন আগে শোভার ব্রেকআপ হয়, তাই তার বয়ফ্রেন্ডের সাথে পারভেজ কথা বলে। তাদের সম্পর্ক ঠিক করতে শোভাকে হেল্প করবে বলেছিল, তাই শোভা পারভেজের কাছে কল করেছিল। তাই শোভা আপনার খুব যত্ন নেয়? হ্যাঁ, করে তো। ও, তাহলে আমাকে না এনে ওকে নিয়ে এলেন না কেন? এই বলে আমি রুমে চলে এলাম। চান্দু, তোমায় আমি মজা দেখাবো বলে দিলাম। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। আর পারভেজ আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সত্যি পিচ্চি বউ আমার, পাশাপাশি রাগিও। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুড়ো খটাস বটটা রুমে নেই। তাই নিচে নেমে খুঁজতে লাগলাম, কিন্তু পুরো বাড়িতে ওনাকে না পেয়ে একটা কল দিতে যাব, তখনই দেখলাম মোবাইলে একটা এসএমএস। আমি অফিসে এসেছি, টেবিলে নাস্তা আছে, খেয়ে নিও আর সাবধানে থেকো। মেসেজটা পড়ে আমার কি যে খারাপ লাগছে না। দেখ, কি দরকার ছিল এত ঘুমানোর? উনি সকালে উঠে নাস্তা বানিয়ে নাস্তা করে গেছেন, আবার আমার জন্য তৈরি করে গেছেন। না, কাল থেকে জলদি উঠে সব তৈরি করে দিব। যাক, এখন আপাতত খেয়ে ভার্সিটিতে একবার যাই। অনেকদিন হলো একটা ক্লাসও করিনি। ভার্সিটিতে ক্লাস করে আসার সময় অনেক বন্ধুদের সাথে দেখা হলো। অনেক ভালো দিন কাটলো আজ। বিকালে বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কাজ সেরে টিভি দেখছিলাম, হঠাৎ কলিং বেল বেজে উঠলো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তার মানে আমার খাটাস বটাই এসে গেছে। দরজা খুলে দেখি, হ্যাঁ, উনি এসেছেন। দেখলেই বোঝা যাচ্ছে অনেক ক্লান্ত উনি, কিন্তু হাতে করে বকুল ফুলের মালাও এনেছেন। তাই ওনার ব্যাগটা হাতে নিয়ে, ওয়াও, বকুল ফুলের মালা কার জন্য এনেছেন? আমার গার্লফ্রেন্ডের জন্য গো। কি? এর জন্যই তো খাটাস বার বলি, মনে মনে বললাম। কোন গার্লফ্রেন্ডের জন্য শুনি? আর আপনার গার্লফ্রেন্ডের জন্য ঘরে ফুল আনতে গেলেন কেন? অফিসে দিলেই পারতেন মালাটা। আচ্ছা, তুমি এত বেশি বুঝো কেন? তুমি কি কোনো জ্যোতিষী শাস্ত্র জানো নাকি? না, কিছু জানি না আমি। তাহলে এত আগে বুঝো কিভাবে? আমি সব বুঝি। বুঝাই যাচ্ছে কি বুঝো, কচু বুঝো তুমি। কি আমি কচু বুঝি? না না, তাও বুঝো না। এই দেখুন, এখন কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু। আচ্ছা বাবা, আচ্ছা, আমার ভুল হয়েছে। তুমি সব বুঝো আর আমি কচু বুঝি। এখন ঠিক আছে, ওকে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। আর মালাটা তোমার জন্যই এনেছি। ও আচ্ছা, তাই বলুন। কেন যে এত কথা করান, কিন্তু ধন্যবাদ আপনাকে। এই বলে উনি চলে গেলেন। আধা ঘন্টা পরে উনি এসে খাবার টেবিলে বসে। দাও তো, কি রেঁধেছো? দিচ্ছি। আমার জন্য শুধু খাবার নিচ্ছ কেন? তুমি খাবে না? আমি পরে খাবো, আগে তো আপনি খান। যেমন তোমার ইচ্ছা। বাহ, মাছের ঝোল করেছো, আমার খুব প্রিয়। তাই বুঝি? জানো, একবার শোভা আমাকে রেঁধে কি টেস্ট। তাহা মিথ্যা কথা,
শুভা মাছের ঝোল কি মাছ ভাজতেও জানে না। আমি কষ্ট করে রেঁধে খাওয়াচ্ছি আর ওই বুইড়া খাটাস নাকি তারিফ করছে ওই শাকচুন্নি শুভ্রার। আমিও কম যাই না, দেখেন কি করি আপনার। ও তাই বুঝি। সত্যি শুভ্রা আপু আপনার অনেক খেয়াল রাখে, ঠিক আমার ফ্রেন্ড কায়েসের মতো। কায়েসটা আবার কে? আর বলবেন না, আমার বেস্ট ফ্রেন্ড। দাহা মিথ্যা কথা, কায়েস আমার চাচাতো ভাই। ওহ তাই বলো, ভালো তো। হ্যাঁ জানি ভালো, ওর মতো ছেলেই হয় না। জানেন ওনা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো আমার সামনে এসে বলতে পারে না। তাহলে তুমি জানলে কিভাবে? আর বলবেন না, ওর ফ্রেন্ডের থেকে জানলাম। ওহ ভালো, আচ্ছা আমি যাই। একি ভালো করে যে কিছুই খেলেন না। খেয়েছি তো, আমি এখন ঘুমাবো। ওকে, শুভরাত্রি, তুমি খেয়ে নিও। আচ্ছা আপনি যান, আমি খেয়ে নেব। আমি জানি ওনার মন খারাপ হয়ে গেছে, তাতে আমার কি? আমার যখন মন খারাপ হয় তখন কি উনি বোঝে? তাহলে আমি কেন বুঝবো? আজ তো শুধু জলের দিন ওনার। এভাবেই আমাদের মতো রাগ খুনসুটিতে কেটে গেল অনেকগুলো দিন। একদিন খবর পেলাম আমার বড় ননদ নিশু মা হতে যাবে। এই খবর শুনে এই প্রথম ওনার চোখে মুখে এমন আনন্দ দেখলাম। উনি মামা হবে শুনে খুশিতে আত্মহারা। মনে হয় কেউ বাবা হবে শুনেও এতটা খুশি হয় না। রাতে উনি রুমে এসে বলতে শুরু করলো, জানো তুলি, আব্বু আম্মু চলে যাবার পর আমি ওদের কোলে পিঠে করে মানুষ করেছি। ছোট পুতুলের মতো যত্ন নিয়েছি, ফুলের টোকাও পড়তে দেয়নি। আর সেই ছোট পুতুল দুটোর বিয়েও হয়ে গেল, আর এখন মাও হয়ে যাবে। জানো আমি বিয়ে করতে চাইনি, ওরাই জোর করে বিয়ে করিয়েছে। আচ্ছা তুলি, একটা কথা বলি তোমাকে। বলেন। আচ্ছা আমাদের ঘরে কি একটা পুতুল আসলে খুব বেশি সমস্যা হয়ে যাবে? বলো না তুলি, খুব বেশি সমস্যা কি হবে? আমি চুপ করে অবাক হয়ে ওনাকে দেখছি। বলো না তুলি, আমরা কি পারি না একটা পুতুল সন্তান আনতে আমাদের এই ছোট্ট ঘরে? দেখুন দেখুন, আমার মনে হয় আপনি আজ আপনার মধ্যে নেই, তাই এসব বলছেন। চলুন আপনাকে খেতে দিই। এই বলে আমি যেই যেতে চাইলাম উনি আমার হাত চেপে ধরলেন। কি করছেন কি? ছাড়ুন আমাকে। প্লিজ তুলি, আমি বাবা হতে চাই। পাগল হয়ে গেছেন আপনি? কি সব বলছেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, প্লিজ তুলি। কি করছেনটা কি? আমি ব্যথা পাচ্ছি তো। কিন্তু উনি আমার কোনো কথা বা বাধা মানছেন না, আরো কাছে আসছেন। তাই আমি ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। দেখুন আপনি বলেছেন আমার ইচ্ছা ছাড়া কখনো আপনি আমার উপর কোনো প্রকার জোর জবরদস্তি করবেন না, তাহলে এখন কেন এমন করছেন? হ্যাঁ বলেছি, কিন্তু তোমার কিসের এত অহংকার? আর আমি কোন দিক দিয়ে তোমাকে কম দিচ্ছি বলো? আর যদি বলো আমার বয়স বেশি, তাহলে বিয়ে কেন করেছো? দেখুন আমি তো বলতে চাইনি। থাক, আর বলতে হবে না। আজকের পর থেকে তুমি নিজেই যদি আমাকে তোমার কাছে না ডাকো, তাহলে আমি কখনোই আসবো না। তুমি কি মনে করো নিজেকে তা আমি জানি না, কিন্তু আজকের পর থেকে আমি আর নিজে থেকে তোমার কাছে নিজেকে ধরা দিব না। এই বলে উনি চলে গেলেন। আর আমি ভাবছি, সত্যিই তো আমি কেন এমন করলাম? আমি কি ওনাকে একটু ভালোবাসিনি এই কয়েকদিনে? আর ওনার অধিকার আছে আমার উপর। আচ্ছা উনি কি আমায় আর ভালোবাসবে না, নাকি চলে যাবে ওই শুভ্রা ডাইনির কাছে? না, আমি ভাবতে পারছি না। ওই ঘটনার পর ইদানিং পারভেজ আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, সব সময় আমাকে এড়িয়ে চলে। বাসায় ঠিক সময় আসে না, আর বেলি ফুলের মালাও আনে না। বিভিন্ন অজুহাত দিয়ে খাবারও ঠিক মতো খায় না, সব সময় আমাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এভাবে আর কতদিন যাবে আমি ঠিক জানি না, কিন্তু এই কয়েকদিনে এটা বুঝে গেছি আমার রোমান্টিক বুড়ো বরটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি বলি কি করে ওনাকে আমারও একটা পুতুল চাই? কিন্তু খাটাসটাকে কিভাবে বলি আমারও ওনার ভালোবাসা চাই? না, আজ বলেই ফেলবো। বিকালে ঘর গোছাচ্ছি, আজ সন্ধ্যা হলে সেজে বসে থাকবো আমার দুষ্টু মিষ্টি রোমান্টিক বুড়ো বরের জন্য। হঠাৎ কলিং বেল বেজে উঠলো। এই অসময় কে আসলো আবার? গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে অবাক, আমার ছোট ননদ নিশু এসেছে, কিন্তু ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। চোখ দেখলেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। তাই আমি ওকে ধরে ভিতরে এনে বসাতে চাইলে আমার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে ঘরের দিকে চলে গেল। নিশু, কি হয়েছে কি? তোমাকে দেখতে এমন লাগছে কেন? চুপ, কিছু তো বলো। হঠাৎ করে এখানে আসলে কেন?
কোনো সমস্যা? হঠাৎ করে মানে? আমার বাড়ি আমি যখন খুশি আসবো, তাতে তোমার কি? নাকি বিয়ে হয়ে গেছে বলে বাড়িটা আর আমার নেই, তোমার হয়ে গেছে? আমি তেমন করে কিছু বলতে যাইনি নিশু। কেমন করে বলেছে তাহলে শুনি? তুমি আমাকে প্রশ্ন করার কি শুনি? যদি আমাদের বোনদের সহ্য না হয় তাহলে বলে দিও, আসবো না তোমার বাসায়। আসুক ভাইয়া, জিজ্ঞাসা করবো কে এত সাহস দিল তোমার। দেখো নিশু, তুমি কিন্তু এখন বেশি করছো। আমি তেমন কিছুই বলিনি। কি বললে তুমি? কি বলনি তুমি? আসুক ভাইয়া, বলবো সব। বলো তোমার ভাইয়াকে, আমিও দেখবো উনি কি বলেন। কি বললে তুমি? এরই মতো পারভেজ চলে এলো। দরজা খোলা ছিল তাই সোজা ঘরে ঢুকছে। কি হয়েছে কি নিশু? তুই কাঁদছিস কেন বোন? কাঁদবো না তো কি হাসবো না কি বলো ভাইয়া? ইস, এত কথা না বলে আসল কথা বল। কে আমার বোনকে কাঁদিয়েছে? জানো ভাইয়া, আমি এখানে এসেছি বলে ভাবি বলে আমি এখন এখানে কেন এসেছি। তখন আমি বলেছি আমি আমার বাড়িতে আসবো, তাতে তোমার কি? ভাইয়া আসলে আমি সব বলবো। তখন ভাবি বলল, আচ্ছা ভাইয়া, এটা কি করে আমাদের বাসা নয়? নাকি বিয়ে হয়েছে বলে তোমার পর হয়ে গেছি? অবশ্যই এটা তোদের বাসা। যখন খুশি আসবি আর যখন খুশি থাকবি। আর কার এত বড় সাহস হয় যে আমার বোনকে কাঁদায়? কে আবার তোমার বউ? আপনি আগে আমার কথা শুনুন। তোর এত সাহস? আপনি আগে আমার কথা শুনুন। তোর এত বড় সাহস হয় কি করে আমার বোনকে কাঁদাতে? কোন অধিকারে তুই আমার বোনকে এসব প্রশ্ন করিস? আমি চুপ করে অবাক হয়ে ওনাকে দেখছি। আমি কখনো আমার বোনের ফুলের টোকাও দেইনি, আর তুই কিনা আমার বোনকে কাঁদাস? তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, আর আজ রাতের পর থেকে আমি তোকে এই বাড়িতে আর দেখতে চাই না। ওনার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। আমাদের বিয়েরই প্রথম উনি আমাকে তুই করে বলেছেন এবং আজই ঘর থেকে চলে যেতে বলেছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ আমি ওনাকে বলতে চেয়েছি আমার মনের কথা, আর আজই আমার জীবনে ঝড় উঠেছে। কিন্তু নিশু কেনই বা আমার সাথে এমন করছে তাই বুঝতে পারছি না। তবুও বলতে চেয়েছি, শুনুন। এ নিয়ে আমি আর একটি কথাও শুনতে চাই না। আমার বোনকে যে কাঁদাতে পারে সে যাই হোক, আমার কেউ হতে পারে না। বাহ বাহ, অনেক ভালো বলেছেন আপনি। আজ আপনি যা বলেছেন তার জন্য একদিন ঠিকই আপনাকে পস্তাতে হবে। আর শুনে রাখুন, আমি কাউকে কাঁদাইনি। আর রইল চলে যাওয়ার কথা, হ্যাঁ চলে যাব, আর আসতে চাইবো না আপনার জীবনে। এই বলে আমি চলে আসলাম রুমে। জানি আমি আমার যাওয়াতে ওনার কিছুই হবে না, কারণ উনি আমাকে কখনোই ভালোই বাসতে পারেননি। যদি ভালোবাসতো তাহলে আজ বিনা অপরাধে আমার গায়ে হাত তুলতে আর বাসা থেকে বের করে দিতে পারতো না। সকাল সকাল তৈরি হয়ে নিলাম। সারা রাত একটুও ঘুমাতে পারিনি, আর উনিও একবারও এই রুমে আসেননি। বাসা থেকে বের হওয়ার আগে দেখি মিশু, আমার বড় ননদ আর ছোট ননদের জামাই সুজন এসেছে আমাকে দেখে। আরে ভাবি, কেমন আছো? আছি ভালো। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না ভালো আছো। আর মুখটা এমন কুমড়ো পটাশ করে রেখেছো কেন? আর কোথায় যাচ্ছ এত সকালে? বাড়ি যাচ্ছি। ও, ভাইয়ের সাথে রাগ করে বুঝি, নাকি অভিমান? কি হচ্ছে কি ওসব? ওকে যেতে দে। যেতে দিবে মানে? কি হয়েছে কি ভাইয়া তোমাদের মধ্যে? কিছু হয়নি, তোরা ভিতরে যা, নিশু ঘরে আছে। কিন্তু ভাইয়া ভাবি। কতবার বলেছি আমার মুখের উপর কথা বলবি না? ওনার কথা শুনে আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা বাসা থেকে বের হয়ে এলাম। পেছনে মিশু ভাবি ভাবি বলে আসছে। দাঁড়াও ভাবি, আমার একটা কথাও শুনো তো। কি হয়েছে কি মিশু আপু, বলো। কি হয়েছে কি তোমাদের মধ্যে? কিছু হয়নি তো। কিছু তো হয়েছে, না হলে ভাইয়া কেন বলবে তোমাকে চলে যেতে? প্লিজ ভাবি, একটাবার আমাকে বলো। তোমার ভাইয়াকে জিজ্ঞাসা করে নিও, আমাকে জিজ্ঞাসা করো না। প্লিজ ভাবি, তুমি বলো আমাকে। তখন আমি সব খুলে বললাম মিশুকে। ছি, নিশু যে আমার নিজের বোন তা ভাবতেও আমার ঘৃণা করছে। ওর স্বামী যে তোমার উপর দিয়ে নিল, আজ আমি ওকে। প্লিজ মিশু আপু, আমি আর কোনো বিশৃঙ্খলা চাই না। আর মিশু কেন এসব করলো তাও জানতে চাই না। তুমি ভালো থেকো। এই বলে চলে এলাম। বেরিয়ে পড়লাম আমার বাসার উদ্দেশ্যে। পারভেজ একটিবারও বলেনি, তুলি যেও না প্লিজ, আমার ভুল হয়েছে। সত্যি আমার কপালটাই এমন।
সবসময় আমার সাথেই এমন হয় কেন বুঝতে পারছি না। অনেকক্ষণ হলো বাসায় এসেছি। আব্বু আম্মু দুজনেই আমার কান পচিয়ে ফেলেছে। জামাই কই, জামাই আসেনি কেন, কি হয়েছে, জামাই ঠিক আছে তো, তোর শরীর খারাপ পড়েছে নাকি, ব্লা ব্লা ব্লা। তুলিমা, কি হলো? কি তুই একা এলি কেন? জামাই কই? আমি চুপ। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে, তুলিমা, কি হয়েছে রে? মা, পারভেজের সাথে রাগ করে এসেছিস বুঝি? আব্বুর কথা শুনে আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। সরি কেন রে মা? কি হয়েছে বল না আব্বুকে। সরি আব্বু, আমাকে ক্ষমা করে দিও। আব্বু, আমাকে মাফ করে দাও। এতদিন বুঝতে পারিনি প্রিয়জন কষ্ট দিলে কতটুকু কষ্ট লাগে, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি তোমাকে কতটুকু কষ্ট দিয়েছি এতদিন। তোমায় কষ্ট দেওয়ার মনে হয় আজ আমি কষ্ট পাচ্ছি প্রিয়জনের কাছ থেকে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দেখো পাগলি মেয়ে কি বলে, আমি কোনো কষ্ট পাইনি, বরং আমি চেয়েছিলাম আমার মেয়ে সুখে থাকুক। কিন্তু তুই একা কেন রে মা? জামাই কেন আসেনি? আরে চুপ করো না, মাত্র মেয়েটা এলো, ওকে বিশ্রাম নিতে দাও। আমি জামাইকে ফোন করছি। না আব্বু, তুমি ওনাকে ফোন করবে না। কেন রে মা, কি হয়েছে? কিছু হয়নি আব্বু। তাহলে কাঁদছিস কে? ইস, চুপ করো না তুমি, আমাদের বাপ বেটির মধ্যে কথা বলো না তো। আর হ্যাঁ মা, আমি ফোন করব না। আর হ্যাঁ মা, আমি তো ফোন করব না, হলে তো এখন। আচ্ছা মা, তুই বরং বিশ্রাম নে, আমি পরে কথা বলবো। ঠিক আছে আব্বু। এই বলে আব্বু আম্মু চলে গেল, আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল। তাহলে কাঁদছিস কেন? এই কি হয়েছে? কি মেয়েকে কিছু জিজ্ঞাসা করতে দাওনি কেন? কি জিজ্ঞাসা করবে তুমি? এই জামাই এলো না কেন? পাগল হয়েছে তুমি? এসব জিজ্ঞাসা করবো মেয়েকে? কিন্তু আমার মেয়ে এমন ভাবে কাঁদছে কেন? আর চোখ মুখ দেখে তো মনে হয় রাতে ঠিক মতো ঘুমায়নি। এর জন্যই তো বললাম এখন মেয়েটা বিশ্রাম নিক। আর আমার মনে হয় তোমার মেয়ে জামাইয়ের সাথে অভিমান করে এসেছে, তাই বারণ করছে জামাইকে ফোন করতে। কিন্তু এখন আমরা কি করব? আমরা কি বলবো মানে, ওদের স্বামী স্ত্রীর মান অভিমান কয়েকদিন থেকে এমনিতেই মিটে যাবে। আর দেখো জামাইও এসে পড়বে। তুমি যে কখন কি বলো কিছু বুঝি না। যাই হোক, আমার মেয়ে আমার কাছে এসেছে, তাই এত সহজে আমি আমার মেয়েকে এখন কোথাও যেতে দেব না। এখন আমার মেয়ে আমার কাছেই থাকবে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, রেখো তোমার মেয়েকে। হুম। অন্যদিকে নিশু চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে। ভাইয়া, ভাইয়া, কোথায় তুমি? কি হয়েছেটা কি? এত চিৎকার করছিস কেন বোন? কি হয়নি তাই বলো ভাইয়া। কি হয়েছে তা না বললে বুঝবো কি করে? তুই কেন চিৎকার চেঁচামেচি করছিস? বলছি আগে আমাদের গুণধন ছোট বোন নিশুকে আসতে তো দাও। নিশুকে ডাকছিস কেন তুই? হ্যাঁ আপু, নিশুকে ডাকছেন কেন? বলছি সুজন, আগে তো তোমার বউকে আসতে দাও। এই নিশু, কি হয়েছে? কি আবার এত চিৎকার করছিস কেন? ও ও এখানে কেন? কেন চিৎকার করছিস তুই জানিস না বুঝি? আর সুজন তোর স্বামী, তাহলে সুজন এখানে থাকবে না তো কে এখানে থাকবে শুনি? কি হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সুজন এখানে মানে কি নিশু? ও তো স্বামী, ওই তো এখানে থাকবে। পারবে সবই বুঝতে পারবে, আগে তো সব শোনো। কি শুনবো বল? জানো ভাইয়া, নিশু এখানে কাল কেন এসেছে? কেন এসেছে মানে? ভাইয়ের বাসায় বোন এমনিতেই তো আসতে পারে। তা আমি জানি ভাইয়া, কিন্তু কাল নিশু সুজনের সাথে ঝগড়া করে এসেছে এখানে। কিন্তু নিশু তো আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। বলবে কি করে? সব দোষ তো ওর নিজের। দেখো আপু, সব না দেখে না শুনে আমার উপর দোষ দিবে না কিন্তু। চুপ কর তুই, কোন মুখে আবার এত বড় বড় কথা বলছিস? নিশু তুই চুপ কর, আমি সব আগে শুনি তারপর কথা তুই বলবি। হ্যাঁ সুজন, বলো তুমি কি বলতে চাও? না মানে ভাইয়া, কাল কথায় কথায় নিশুর সাথে আমার ঝগড়া লেগে যায়। তখন আমি বলেছি, দেখো নিশু, তুমি সবসময় আমার উপর জোর চালাও, এটা একদমই ঠিক না।
তুমি ভুলে যাও কেন? আমি তোমার স্বামী, তুমি আমার নয়। কি বললে তুমি? বিয়ের পর থেকে তোমার অত্যাচার সহ্য করে আসছি আমি। কখনো এই করব না, আবার তখনও এই করব না। আমার সব কাজ তোমাকে বলেই কেন করতে হবে বলো তুমি? আমার কি নিজের বলতে কিছুই নেই, নাকি তোমাকে বিয়ে করে তাও শেষ করে দিয়েছি আমার? তাই নাকি? তাহলে কে বলেছিল আমাকে বিয়ে করতে তোমার? আমি যা করি তা তোমার আর আমার ভালোর জন্যই তো করি, তাই নয় কি? সেটাই তো দেখছি, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আমার। আর তোমাকে আমার এত ভালো করতে বলেছে কে? হ্যাঁ, তুমি আমার বউ, আমার সবকিছুতে তোমার অধিকার আছে, কিন্তু তাই বলে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম থাকবে না। কি আমাকে বিয়ে করা তোমার ভুল হয়েছে? হ্যাঁ, ভুল ছিল। আচ্ছা, তোমার চেয়ে তো ভাবি অনেক ছোট, তবুও কত সুন্দর সংসার করছে, আর তুমি দিন রাত সংসারের নাম করে আমার উপর অত্যাচার চালাচ্ছ। কেন বলতে পারো? তাই নাকি? খুব ভাবি ভাবি করছো? ভাইয়ের বিয়ের পর থেকেই দেখছি শুধু ভাবি এমন ভাবি তেমন। কিছু আসছিল নাকি তোমাদের মধ্যে? নিশু, মুখ সামলিয়ে কথা বলো। সবাইকে নিজের মতো ভাবো কেন? ভাবি আবার বোনের মতো। আর তুমি কিনা আমাকে সন্দেহ করছো? তুমি আমাকে মারলে? ওকে, আর আমি থাকবো না তোমার সাথে, আর কখনোই আমার কাছে আসবে না তুমি। কোথায় যাচ্ছ তুমি? কিন্তু নিশু কোনো কথা না শুনে চলে এসেছিল। আমি মনে করেছি নিশু আপুর বাড়িতে গিয়েছিল, তাই আপুকে ফোন করে সব জানাই। পরে জানতে পারি আপুর বাড়িতে নিশু আসে নাই, তাই আপুকে নিয়ে এখানে আসলাম। হয়েছে হয়েছে সুজন, আর তোমাকে বলতে হবে না, এখন আমাকে বলতে দাও। জানো ভাইয়া, নিশু কাল রাগ করে এখানে এসেছে, আর সুজনের উপরের জিত ভাবির উপরে নিয়েছে। আমার জিদ ভাবির উপরে নিয়েছে মানে কি? সবার কথা শুনে নিশু চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। বলছি আমার গুণধর বোনের কথা। কি রে নিশু, আমি সব বলবো নাকি তুই বলবি? থাক, আর কষ্ট করে তোকে কিছু বলতে হবে না, আমি সব বলছি। কাল নিশু এখানে এসে ভাইয়াকে বলেছে ভাবি নিশুকে বাড়িতে আসতে নিষেধ করেছে, যা সম্পূর্ণ মিথ্যে। মিথ্যা মানে? আমি এসে দেখেছি নিশু আর তুলি ঝগড়া করছে, আর নিশু কাঁদছিল। ভাইয়া, তুমি নিশুর চোখের পানি দেখলে, কিন্তু ভাবির মুখটা দেখলে না একটা বারও? কাল সুজন ভাবির তারিফ করেছে, নিশু জিদ করে ভাবিকে তোমার কাছে ছোট করেছে, আর তুমি বোনের ভালোবাসা এতই ভক্তি ছিল যে তোমার বোনের অপরাধ তোমার চোখে পড়েনি, তাই তুমি ভাবির গায়ে হাত তুলেছ, সাথে বাড়ি থেকে বের করে দিয়েছো। নিশু যা বলেছে তা কি সত্যি নাকি নিশু? ও কি বলবে ভাইয়া, ওর নীরবতা বুঝিয়ে দিচ্ছে ওর অপরাধ। ছি নিশু, ছি। আমি ভাবতেও পারিনি তুই আমার বোন হয়ে এমন করতে পারলি। আর তোদের আমি কখনো কি কোনো কষ্ট দিয়েছি যে তুই আজ আমার বুকটাকে ছিঁড়ে দিয়েছিস এমন ভাবে? তোর একটা ভুলের কারণে আমি নিজেই কত বড় ভুল করেছি। কাল সারা রাত ঠিক মতো ঘুমাতেও পারিনি। সব সময় মনে হয়েছিল আমার কিছু একটা চলে যাচ্ছে আমার কাছ থেকে। জানো ভাইয়া, ভালোবাসা ভালো, কিন্তু অত অন্ধ ভালোবাসা ভালো নয়, যেখানে সত্য মিথ্যা যাচাই করা হয় না। আমি ভাবতেও পারিনি আমি নিজের বোনের কথা শুনে এত বড় ভুল করতে পারবো। তুমি ভাবিকে যেতে দিলে কেন? না দিয়ে কি করব বল? আমি চলে যেতে বলেছি বলে ও সকালে তৈরি হয়ে গিয়েছিল চলে যেতে, যা দেখে আমার মাথায় রাগ চেপে যায়, তাই আটকাইনি ওকে। প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দে, আমি কালকে রাগের মাথায় এসব কথা বলে ফেলেছি, আর আমার মাথা ঠিক ছিল না, তাই এসব। থাম, তুই অনেক বলেছিস, ইচ্ছা করছে তোকে থাপ্পড় দিতে, কিন্তু তোদের আমি এতই ভালোবেসেছি যে না পারছি তোকে কিছু বলতে, আর না পারছি নিজেকে শেষ করে দিতে। এসব কি বলছিস কি ভাইয়া? যা হবার হয়ে গেছে, চল আমরা সবাই গিয়ে ভাবির কাছে ক্ষমা চেয়ে নিয়ে আসি। আমি পারবো না রে। কেন ভাইয়া? কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো আমি? সব দোষ আমার ভাইয়া, আমার কারণে আজ ভাবিকে ঘর ছাড়তে হয়েছে। না সুজন, সব আমার দোষ। কোনো কিছু না শুনে চোখে দেখার ঘটনার ভিত্তিতে শাস্তি দিয়ে ঠিক করে নি আমি। ভাইয়া, ভুল তো মানুষের ধারাই হয়, আর তা অবশ্যই মানুষকে শুধরাতে হয়, আর আমার মনে হয় আমরা সবাই ভাবিকে বুঝিয়ে বললে ভাবি বুঝবে। আপু সঠিক বলেছে ভাইয়া, আমারও মনে হয় ভাবি অবশ্যই আপনাকে ক্ষমা করবে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না সুজন, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও।
সি নিশু সি, তুমি এটা কিভাবে করতে পারলে? চুপ করো তো। আমি তুমি কোন মুখে তুমি এখনো কথা বলতে চাও? জানো আমি তোমাকে বুঝিয়ে দিতে এসেছিলাম, আর তুমি সি, ভাবতে আমার ঘৃণা করে। আমার বউ নিজের ভাইয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছে। প্লিজ সুজন, আমি জানি আমি ভুল করেছি, তাই তো আমি ক্ষমা চেয়েছি। বলো তুমি। কার কাছে চেয়েছো? ভাবির কাছে? কি এখনো তুমি ক্ষমা চেয়েছো? বলো। না, চাইনি, কিন্তু চাইবো। বিশ্বাস করো সুজন, আমি আর আগের মতো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি বুঝতে পেরেছি তুমি কত কষ্ট পাও আমার ব্যবহারে। বুঝলেই ভালো, কিন্তু ভাবি যতদিন এই বাড়িতে আসবে না ততদিন তুমি আমার সাথে যেতে পারবে না। এই বলে সুজনও চলে গেল আর নিশু এখনো কাঁদছে। কিন্তু সত্যি সব ভুল আমার। আমি সব সময় নিজের কথাই বড় করে দেখেছি। অন্যের সংসার না বুঝে ভাঙতে গিয়ে আজ নিজের সংসারই ভাঙতে বসেছি। অন্যদিকে আমি ফ্রেশ হয়ে বাবা মায়ের কথায় বাধ্য হয়ে কিছু খেয়ে শুয়ে পড়লাম। সাথে সাথেই ঘুমিয়ে গেলাম, কারণ আমার আম্মু আমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল যাতে আমি একটু ঘুমাতে পারি। আমার আম্মু আমার চেহারা দেখেই বুঝেছিল আমার কিছু তো হয়েছে, কিন্তু জিজ্ঞাসা করতে পারিনি স্বামী নিষেধ করায়। আমার ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি পারভেজ আর তার বোন মিশু এসেছে। মিশু আসতে চেয়েছিল কিন্তু মিশু আসতে দেয়নি, বলেছে পরে আসতে, তাই পারভেজ আর মিশু এসেছে। ওই যে ভাবি এসেছে, চলো ভাবি তোমার ঘরে যাই। আজ প্রথম যাবো কিন্তু আমি তোমার ঘরে। আমার ঘরে? তোমার ঘরে কেন যেতে পারি না বুঝি আমি? আসো। আরে ভাবি, এতক্ষণে তোমার ঘুম ভাঙলো বলো? কখন থেকে বসে আছি আমি আর ভাইয়া। কেন বসে আছো তোমরা? প্লিজ ভাবি, আর রাগ করে দেখো না। জানো নিশু যে মিথ্যে বলেছে তাও স্বীকার করেছে, আর ভাইয়া ওকে অনেক বকেছে। তো আমি কি করব? আর তোমাদের বিষয়ে আমাকেই বা বলছো কেন? জানি ভাবি তোমার সাথে যা হয়েছে তা ভুল, কিন্তু ভাবি ভুল তো মানুষেরই হয়, তুমি বলো। কিন্তু একটি ভুল সারা জীবন আগলে রাখাও কি বড় ভুল নয়? ভুল? কোনটা ভুল বলো তো মিশু আপু? আমি যা করেছি তাই বুঝি ভুল? আর আমার সাথে যা হয়েছে তা কখনোই ভুল নয় আপু, এটা অন্যায়। কারো কথা না শুনে বিচার করা, তার গায়ে হাত তোলা কোনো ভুল নেই মিশু আপু। আমার জায়গায় আজ যদি তুমি থাকতে আপু, তাহলে এত সহজে মেনে নিতে পারতেই অপমান? তোমার স্বামী যদি বিনা অপরাধে শুধু তার বোনের কথা শুনে যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে কেমন লাগবে তোমার বলো? সত্যি ভাবি আমার কিছু বলার নেই। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে ভাইও সুখী নেই ভাবি। তুমি আসার পর থেকে ভাই একটা রাতও ঠিক মতো ঘুমায়নি। তুমি কি পারো না একটাবার ক্ষমা করে দিতে ভাইয়াকে? না পারি না আপু, প্লিজ মিশু আপু, এই বিষয় নিয়ে তুমি আর আমাকে অনুরোধ করতে এসো না। আমি আর যাই করি না কেন ওনাকে ক্ষমা করতে পারবো না। উনি শুধু আমার গায়ে হাত তোলেনি, বরং আমার কলিজায় আঘাত করেছে। স্বামীর থেকে এমন ব্যবহার কোন স্ত্রী আশা করে না, আর উনি যা করেছে তা নাই বা বললাম। আমি বুঝতে পারছি, কিন্তু তবু অনুরোধ রইল, এরপর তোমার ইচ্ছে। দরজার সামনে পারভেজ এসে দাঁড়িয়ে সব কথা শুনেছে। হঠাৎ পারভেজ এসে, আসতে পারি? আরে ভাইয়া তুই আস। পারভেজকে দেখে আমি অন্যদিকে ঘুরে বসলাম। তুই তো আসতে বলেছিস, কিন্তু যার ঘর সে তো মুখ ফিরিয়ে নিয়েছে। হঠাৎ আম্মু এসে, কে মুখ ফিরিয়ে নিয়েছে বাবা? পারভেজ? না মানে? কেউ না তো আন্টি, তা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। তা তো বসবই, কিন্তু মা আজ তোমাকে থাকতেই হবে আমাদের বাড়িতে। এই প্রথম এলে, তাও আবার এই শরীর নিয়ে। না আন্টি, আমি থাকতে পারবো না, কিছুক্ষণ পরে চলে যেতে হবে। আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তা বাবা, সেবার এলে কিন্তু থাকোনি, এবার কিন্তু অবশ্যই থাকতে হবে কয়েকদিন। আচ্ছা আম্মু, এবার অনেক দিন থাকবো, যতদিন বউ আছে ততদিন। আচ্ছা বাবা, থেকো। আচ্ছা তোমরা কথা বলো, আমি আর মিশু নিচে আছি। ওকে আম্মু। তারপর মিশু আর আম্মু চলে গেল। কিছু বলতে? সমস্যা কি আপনার? এখানে কি চাই, আর এখানে এসেছেন কেন? আমি তোমাকে নিতে এসেছি তুলি। কি বললেন? নিতে এসেছেন? কিন্তু কোন অধিকারে? আর আমি আপনাকে চিনি না।
স্বামীর অধিকারে নিতে এসেছি। বাবা, অনেক মজা করতে পারেন তো। কখনো স্বামীর অধিকারে গায়ে হাত তুলবেন, আবার স্বামীর অধিকারে ঘর থেকে বের করে দিবেন, কখনো আবার স্বামীর অধিকার নিতে এসেছেন। কি মজা, তাই না? আমাকে কি পুতুল পেয়েছেন আপনি, নাকি পাগল উন্মাদ? আপনি যদি ভেবে থাকেন আপনি আমাকে নিতে এসেছেন তাই আমি সব ভুলে আপনার সাথে চলে যাব, তা কিন্তু ভুল। আমি কখনোই আপনার সাথে যাব না। সব কি তুমি বলবে? আমাকে কিছু বলতে দিবে নাকি? এখনো কিছু বলার আছে আপনার? আপনি কি বলবেন তা আমার জানা, তবু আমি আপনার মতো নেই, তাই যা বলার বলে চলে গেলে আমি খুশি হব। আমি জানি আমি যা করেছি তা ঠিক করিনি, কিন্তু আমি কেন করেছি তা তো তুমি জানো তুলি। আমি আমার বোনদের কখনো কাঁদতে দেখিনি। সেদিন যখন এসে দেখলাম নিশু আর তুমি কথা কাটাকাটি করছো আর নিশু কাঁদছিল, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি মনে করেছি আমি সেদিন তোমাকে বেবি হবার জন্য জড়াজড়ি করাতে আমার উপরে রাগ আমার বোনের সাথে রাগ দেখাচ্ছ, কিন্তু আমার ধারণা আর আমি ভুল ছিলাম। আমার বোন যেমন আমার কাছে প্রিয়, ঠিক তেমনই স্ত্রীও প্রিয় হওয়া উচিত। কিন্তু আমি শুধু আমার নিজের বোনের কথা চিন্তা করেছি, কিন্তু তোমার কথা নয়, আর সেটাই আমার অন্যায়। কিন্তু তুলি বিশ্বাস করো, তুমি চলে আসার পর একটা দিনও শান্তিতে ঘুমাতে পারিনি। আপনার কথা শেষ হয়েছে নাকি আরো বাকি? না মানে প্লিজ তুলি, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে ক্ষমা করব? আমি কেই বা আপনার? আর রইল আমি যাব কি না, তাহলে শুনে রাখুন, আমি যাচ্ছি না আপনার সাথে, আর কোনোদিনও যাব না। আপনি এখন যেতে পারেন এখান থেকে। একটা বার কি আমাকে সুযোগ দিতে পারো না তুলি? না, পারি না, কিন্তু আপনি যা করেছেন তার ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। আপনি এখন আসতে পারেন, না হলে আমি চিৎকার চেঁচামেচি করব। না, তোমার চিৎকার করতে হবে না, আমি চলে যাব। এই বলে পারভেজ নিচে চলে যায়। আসো বাবা, আসো, বসো। না মানে? কি এত মানে করছো ভাইয়া? বসো তো। আর আন্টি, আমাকে আর ভাইয়াকে চা খাওয়াতে পারবে? তা তো অবশ্যই পারবো মা, তোমরা বসো, আমি করে আনছি। আম্মু চলে গেলে। এ ভাইয়া, কি হয়েছে কি? এখন নিচে আসলে কেন? তোমার না এখন ভাবির কাছে থাকার কথা? আমরা চলে যাব। আমরা নয়, আমি চলে যাব, আর তুমি থাকবে। না রে, তুলি চায় না আমি থাকি। ও এখনো আমাকে ক্ষমা করতে পারেনি। আরে তাই বলে এখনই হার স্বীকার করলে হবে নাকি ভাইয়া? ভাবি বললে কি তোকে চলে যেতে হবে নাকি? মানে তুই কি বলতে চাস মিশু? আরে ভাবি তো তোমার সাথে অভিমান করে আছে, আর তুমি অভিমান না ভাঙিয়ে উল্টো হেরে ভূত হয়ে চলে যাবে? কিন্তু তোর ভাবি তো আমাকে চলে যেতে। আরে বাবা বলুক, তুমিও বলবে আমার শ্বশুর বাড়ি আমি যাব না। একটু সিরিয়াস তো হও ভাইয়া। কিন্তু কোনো কিন্তু নেই ভাইয়া, তুমি যেহেতু ভুল করেছো তা ঠিক করার দায়িত্ব তোমার। আর তুমি আমাদের ভাইয়া, আমাদের ভাইয়া এভাবে হেরে যেতে পারে না, বলো ভাইয়া? একদমই না, আমি ফিরিয়ে আনবই তোর ভাবিকে, কথা দিলাম। সত্যিই তো? সত্যি। তাহলে মিশনে নেমে পড়ো ভাইয়া, আর আমি যাচ্ছি। যাচ্ছি মানে কি? তুই না চা খাবি বললে? আন্টি, এখন আর খেতে পারবো না। আপনাদের জামাই আমাকে নিতে এসেছে, বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। বাহিরে মানে? ভিতরে আসতে বলবে না? আজ নয় আন্টি, অন্য একদিন নিয়ে আসবো, কথা দিচ্ছি। আচ্ছা, কিন্তু অবশ্যই আসবে কিন্তু। আন্টি, আর আমি যাই ভাইয়া। তারপর মিশু চলে গেল, আর পারভেজ শাশুড়ি আর শ্বশুরের সাথে গল্প করছে। অবশ্যই আব্বু, এবার অনেক দিন থাকবো। যাক, কয়েকটা দিন মেয়েকে কাছে পাবো। হঠাৎ আমি নিচে এসে পারভেজকে দেখেই রেগে গেলাম। কয়েকটা দিন নয়, অনেকগুলো দিন পাবে, আমাকে হতে পারে সারাটা জীবনের জন্য। জামাই মানে? আপনি এখনো জানি এখানে কি করছেন এখনো? কোথায় যাব? আর আমি আমার আব্বুর সাথে গল্প করছি, বুঝলে? কি হয়েছে কি তুলি? পারভেজ এখানে থাকবে না তো কোথায় থাকবে? আমি কি জানি উনি কোথায় থাকবে, কিন্তু যেখানেই থাকুক না কেন আমার বাড়িতে থাকতে পারবে না। আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেই থাকবো, এখন যে যাই বলুক আমি শুনছি না। এই যে, এটা আমার আব্বুর বাড়ি, মানে আমার বাড়ি, বুঝেছেন কি বলতে চাইছি? তাই ভালোই ভালোই কেটে পড়ুন। এটা আমার শ্বশুর বাড়ি।
মানে আমার বউয়ের বাড়ি, আর বউয়ের বাড়ি মানেই আমার বাড়ি। ওই, আপনি কিন্তু বেশি করছেন। কি বেশি করলাম? আমি কি কিছু ভুল করেছি আব্বু? একদম ঠিক করছো বাবা। আব্বু তুমিও, আপনাকে না আমি। এই বলে আমি রুমে চলে আসলাম। স্যারের কত বড় সাহস, বলে কিনা এটা ওনার বাড়ি, খাটাস একটা, এটা আমার বাড়ি, যত সব। বউ, ও বউ, কোথায় তুমি? এত নেকামি করে কে ডাকছে? আমি ডাকছি বউ। ওই, আমি আপনার বউ না। তাহলে কি ভাবি নাকি? কি বললেন? আমি আবার কি বললাম? আমি আপনার ভাবি হই? বউ না ভাবিও না, তাহলে কি হতে পারো? কিছুই হই না, আর কখনো আমাকে বউ বলে ডাকবেন না। তা যাই হোক, আমার বউকে আমি যা খুশি ডাকবো, তাতে তোমার কি? আমি কখন স্বীকার করলাম আমি আপনার বউ? যাই হোক, আপনি এখানে কি করছেন? আপনাকে বলি নাই আমার বাড়ি থেকে চলে যেতে, তারপরও বেহায়ের মতো পড়ে আছেন কেন? আমি আমার শ্বশুর বাড়িতে পড়ে আছি, এখানে বেহায়ার কি দেখলা বউ? আবার যাই হোক, আমি এখন ঘুমাবো, সরো তো বউ। সরবো মানে? কোথায় ঘুমাবেন আপনি? কোথায়? আবার বিছানায়? অসম্ভব, বিছানায় আমি ঘুমাবো। ঘুমাও না, আর আমি তো আমার বউয়ের সাথে ঘুমাবো। একদমই না, অনেক হয়েছে, এখনই আপনি যান আমার ঘর থেকে। আমি কোথাও যাব না। আপনি যাবেন? ওকে ওকে, আমি যাচ্ছি, পরে কিন্তু আমাকে আটকাতে আসবে না। আমার বয়ে গেল আপনাকে আটকাতে, বরং আমি বাঁচছি। ওকে, তাহলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যান তো, যত সব। আমি যত সব, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। কি মজা? হ্যাঁ, আমি কিছু দেখতে চাই না। কিন্তু আমি তো আমার বউকে কিছু দেখাতে চাই। আমি কিছু দেখতে চাই না, একদমই কাছে আসার চেষ্টা করবেন না কিন্তু, বলে দিলাম। আমি আমার বউয়ের কাছে আসতে তাতে কার কি? আপনি কি করতে যাচ্ছেন? বেশি কিছু না, একটু রোমান্টিকতা করব, এর চেয়ে বেশি কিছু না বউ। একদমই ভালো হচ্ছে না কিন্তু। হ্যাঁ তো আমি জানি, ভালো হবে কি করে, আমার বউ তো রেগে আছে। এই বলে পারভেজ আমার আরো কাছে চলে আসে, আর আমি অবাক হয়ে দেখছি পারভেজকে। এই, কি করছেন কি আপনি? তুমি যা বলেছো তাই করছি। আমি যা বলেছি তা করছেন মানে? আমি কখন বললাম আমার কাছে আসতে আপনাকে? আগে তো আসতে দাও, তারপর না হয় বলছি। একদমই কাছে আসবেন না। কিন্তু কে শোনে কার কথা? পারভেজ আমার আরো কাছে চলে আসে, আর পারভেজের এসব দেখে আমার হার্টবিট ক্রমশ বেড়েই যাচ্ছে। পারভেজ আমার দিকে আরো ঝুঁকে আসে, আমি আর চোখ মেলে রাখতে পারলাম না। হঠাৎ আমার হার্টবিট কমে গেল, আর চোখ খুলে দেখতে পারলাম পারভেজ বালির সাথে নিয়ে দাঁত কেলাচ্ছে। কি হচ্ছে কি এসব? কি হবে আবার? আমি তো বালিশ নিলাম। একটু আগে তো বললেন রোমান্টিকতা করছেন। সেটা তো করতেই চাই, কিন্তু বউ যে করতে দেয় না, তাই ভাবলাম বালিশের সাথে একটু রোমান্স করে ফেলি। যত সব, যান বালিশের সাথেই করেন। আচ্ছা আমি যাই, ওকে বাই বউ। এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? আব্বু আম্মুর ঘরে। মানে? মানে কি এত রাতে আব্বু আম্মুর ঘরে যাবেন? পাগল নাকি আপনি? না গিয়ে কি করব? আমার বউ তো আমাকে ঘর থেকে বের করে দিতে চায়। তাই বলে আব্বু আম্মুর ঘরে যাবেন? এই যে শুনুন, আমি একদমই আপনাকে ঘর থেকে বের করে দেইনি, শুধু বলেছি আমার সাথে বিছানায় শুতে পারবেন না। এরই জন্যই তো আমি আব্বু আম্মুর কাছে যাব, আর যদি থাকতেই হয় তাহলে আমার সাথে বেড শেয়ার করতে হবে। একদমই না, আমি পারবো না শেয়ার করতে। তাহলে আমি গেলাম। এই, একদমই না, এত রাতে আব্বু আম্মুর কাছে গেলে কি ভাববে? ছি 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 ছি। এত কিসের যে ছি ছি করছো বউ? যাই হোক, তাহলে আমি কি করব বলো বউ? ঘুমান বিছানায়, বুড়ো খাটাস বড় একটা, আমি ছাড়বো না আপনাকে, মনে মনে বললাম। তা মনে মনে গালি দেওয়া শেষ হলে ঘুমিয়ে পড়ুন মহারানী। এই খাটাস বুড়োটা কি করে বুঝলো আমি গালি দিচ্ছি? আর গালি দিয়েছি বেশ করেছি, ইচ্ছে মতো দেব। ওকে ওকে, যত ইচ্ছা দিও, এখন ঘুমিয়ে যাও বউ। আবার বুঝে গেল? ওহে মিসেস, খুব তো বলো বুড়া, এবার দেখবা এই বুড়া কি রোমান্টিক, তারপর শুধু বলবা আমার রোমান্টিক বুড়ো বল। এই বলে পারভেজ ঘুমিয়ে পড়ল। খাটাসটা মনে হয় ঘুমিয়ে গেছে। যাক বাবা, আমি একটু ঘুমিয়ে নিই, সারাদিন এই খাটাসটার কারণে একটু বিশ্রামও নিতে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি উনি বিছানায় নেই, কে জানে কোথায় আবার কি করছে। যাকে আমার কি, উনি আমার কেউ হয় না।
আসলেই কি হয় না, নাকি অনেক কিছু? আচ্ছা, আমি কি বেশি রাগ করছি? কেউ অন্যায় করলে আর ক্ষমা চাইলে অবশ্যই তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। কিন্তু যাই করি, এত সহজে ক্ষমা করব না, করলেও প্রকাশ করব না। এমন নাচানি নাচাবো না খাটাস, আর কোনোদিন রাগ করেও আমার শরীরে হাত তুললে 100 বার ভাববে। কি প্ল্যান আমার! সত্যি আমি যে এত বুদ্ধিমান তা আমি নিজেও জানি না। কিছু না, একটু রোমান্টিকতা করছি বর। তুমি আমার ডায়লগ আমাকেই মারছো? আচ্ছা তুলি, একটা সত্যি কথা বলবে, তুমি কি আমাকে ভালোবাসো? যদি বলি বাসি? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না। এই, আমাকে সম্পূর্ণ কথা না বলতে দিয়ে ন্যাকামি করা হচ্ছে বুড়ো খাটাস। শার্টের কলা চেপে ধরে বললাম, আবারও বুড়ো? ওকে বলো। হ্যাঁ, আমার রোমান্টিক বুড়ো বর ভালোবাসি, খুব ভালোবাসি আমার রোমান্টিক বুড়ো বরটাকে। আমি আমার বরটার জন্য একটা পুতুল আনতে চাই, আমার বুড়ো বরটার পুতুলের মা হতে চাই। ভালোবাসি আপনাকে, কিন্তু আপনি তো বইরা, এসব কিছুই বোঝেন না। কি? আমি বুঝি না আমি বইরা? হ্যাঁ, কিছুই তো বুঝেন না, খালি বুড়ামি করেন। তাই নাকি? ওকে, এখনই আমার পুতুল চাই, বুঝলে? ইস, এখনই পুতুল চাই? এখন আমি দেবো কোথা থেকে? প্রস্তুতি তো নেই আমার বউ। এই, একদম এখনই দুষ্টুমি করবেন না কিন্তু, বলে দিলাম। কিন্তু কে শোনে কার কথা? পারভেজ তুলিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। আর আজ তুলি বারণ করছে না, দিচ্ছে না বাধা। আজ যেন নক্ষত্র খচিত আকাশ থেকে সব সব ভালোবাসা শুধু তাদেরই জয়গান করছে আর বলছে, আজই তো মিলন রজনী, আজই তুলির ভালোবাসার মানুষটির বুকে ঠাঁই নেওয়ার দিন শুরু। আর আজই তুলির বলার দিন, রোমান্টিক বুড়ো বর, আমায় ভালোবাসি ভালোবাসি।